নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, নিজের ধ্যান রাখছো, খুব সেলফ লাভ করছো, সেলফ কেয়ার করছো। তো আজকে যে রিডিংটা আমি করব সেই রিডিংটা হলো, আমার একটা ইনটিউশন হচ্ছে যে সকাল থেকে একটা এনার্জি আসছে এরকম যে তোমার তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি, তোমার পার্টনার যে থার্ড পার্টি রিলেশনে চলে গেছিল, থার্ড পার্টির সাথে খুব ঝামেলা হচ্ছে। ঠিক আছে, কিছু একটা বিষয় নিয়ে তোমার পার্টনারের সাথে সেই থার্ড পার্টির ঝামেলা হচ্ছে। তো সেই বিষয়টা নিয়েই আজকের রিডিং। ঠিক আছে, কি নিয়ে এত ঝামেলা থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের, ঠিক আছে, সেটা নিয়ে আজকের রিডিং। এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস, যখনই তোমার হাতে পড়বে তখন থেকেই তোমার সাথে রিজোনেট করবে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখছো তারা ডেফিনেটলি তাদের সাথে মানে আমার রিডিং রিজোনেট করবে, কারণ তাদের সাথে আমাদের এনার্জি কানেক্ট হয়ে গেছে। কিন্তু যারা নতুন আছো আমার এই চ্যানেলে বা আজকে প্রথম দেখছো আমার চ্যানেল, তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে, করেই রিডিংটা দেখবে। রিডিং দেখার আগে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে, কারণ তাহলে এনার্জি কানেক্ট হয়ে যাবে। ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট, নাহলে কিন্তু রিডিং তোমাদের সাথে রিজোনেট করবে না। সবাই দেখতে পারো, হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা সেম জেন্ডার রিলেশনশিপে যারা আছো তারা তাদের পার্টনারের সম্পর্ক মানে দেখতে পারো। আর আমি বলেইছি যে এটা সব জোডিয়াক সাইনের জন্যও আছে। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাও, আমি এই মাসটা করছি না, আমি নেক্সট মান্থ থেকে পার্সোনাল রিডিং আবার স্টার্ট করব। তো যদি কেউ নিতে চাও আমাকে জানাবে অতি অবশ্যই। আমি এই মাসের শেষের দিকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই ইউটিউব চ্যানেলে আমি পিন করে রেখে দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা কল করবে না, মেসেজই করবে, কারণ আমি কল ধরতে পারবো না, কারণ আমি প্রচুর বিজি থাকি, আমার কল ধরার সময় হবে না। মেসেজ করে রেখে দেবে, আমি তোমাদের মেসেজ দেখে ডেফিনেটলি রিপ্লাই করব, এবং কোন দিন তোমার রিডিং করব সেই ডেট আমি তোমাদের দিয়ে দেবো। ওকে, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, সেটা জেনেই আমাকে মেসেজ করবে। আমি সমস্ত ডিটেলস আমি এই মাসের শেষের দিকে তোমাদের জানিয়ে দেবো। ওকে, যারা পার্সোনাল রিডিং করতে চাও, তো ঠিক আছে, একান্ত ব্যক্তিগত ব্যাপার, অনেক কোশ্চেন থাকেই তোমাদের মনে, সেগুলো যদি জানতে চাও তাহলে ডেফিনেটলি পার্সোনাল রিডিং করতে পারো। ঠিক আছে, আর পার্সোনাল রিডিং পুরোটাই গোপনীয়তা বজায় হিসাবেই থাকবে। ঠিক আছে, তো সেই দিকে নিশ্চিন্ত থাকতে পারো। তো চলো শুরু করি আজকের রিডিং। দেখিনি যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে চলে গেছিল। ঠিক আছে, তোমাকে খুব কষ্ট দিয়েছে, খুব কাঁদিয়েছে। আজকে ঠিক থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের আবার কি নিয়ে ঝামেলা হচ্ছে, ঠিক আছে, এরকম একটা এনার্জি আমার আসছে। ঠিক আছে, যে এনার্জিটা আসছে সেটা নিয়ে আমি আজকে রিডিংটা করব। খুব পজিটিভ থাকবে, ঠিক আছে। তো চলো শুরু করি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ আমাকে গাইড করো এবং হেল্প করো। আমাকে যারা দেখছে এই মুহূর্তে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, ঠিক আছে, তাদের পার্টনার যে থার্ড পার্টিতে চলে গেছিল তাদের সাথে কি নিয়ে এখন ঝামেলা চলছে, থার্ড পার্টির সাথে আমার বন্ধুদের পার্টনারের কি নিয়ে ঝামেলা চলছে, সেই নিয়ে প্লিজ একটু গাইড করো, হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, thank you archangel michael, please help me and guide me. রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো এবং হেল্প করো। Thank you so much universe, thank you archangel michael, please guide me and help me. Thank you so much universe, thank you archangel michael, please guide করো এবং হেল্প করো। বাবা, প্রচুর ঝগড়া চলছে এই রে, প্রচুর ঝগড়া চলছে তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে। দেখো, আমি হাসছি বলে তোমরা আবার খারাপ ভেবো না। অ্যাকচুয়ালি কি বলো তো, এগুলো না ভীষণ মানে কি বলবো, তোমাদের জন্য না আমার এই জিনিসটা ফিল হয়, কারণ আমি জানি তোমরা কতটা কষ্ট পেয়েছো, কতটা আঘাত পেয়েছো তোমার ওই পার্টনারের কাছ থেকে। তার চেয়ে বেশিও আমি বলবো অনেক অপমানিত হয়েছো। তোমার পার্টনার তোমাকে ছেড়ে কোনো একটা থার্ড পার্টিতে গেছে, সেটা যে কত বড় অপমান, হ্যাঁ, সেটা আমিও বুঝি। ঠিক আছে, তো আজকে তাদের মধ্যে ঝামেলা হচ্ছে, তো সেই কারণেই ঠিক আছে, চলো দেখা যাক কি নিয়ে ঝামেলা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো এবং হেল্প করো।
থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নি এসব কাপস, হিরোফেন্ট, আচ্ছা, দ্য এম্পারার, কুইন অফ শর্টস, ও বাবা রে বাবা, আচ্ছা আচ্ছা, বটম অফ দ্য ডেক এটা এসছে, হ্যাঁ, পেজ অফ পেন্টাকেলস। যেটা আমি দেখতে পাচ্ছি, দেখো, খুব মানে সোজা সাপটা ভাষায়, আমি সোজা সাপটা ভাষায় কথা বলতে ভালোবাসি, আমি অত মানে মানে ওয়ার্ড ইউজ করে, নতুন নতুন ওয়ার্ড ইউজ করে আমি কথা বলতে পারি না। আমি যতটা নিজের মতন, যতটা তোমাদেরকে আমি ভীষণ নিজের মনে করি, ঠিক আছে? তো একদম যেরকম নর্মাল ভাষায় আমি মানে আমি সারাদিন আমি যেরকম ভাষায় কথা বলি, আমি সেরকম তোমাদের সাথেও সেইভাবেই বলি, ঠিক আছে? তো আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তোমার পার্টনারের সাথে যে থার্ড পার্টি যে ছিল, সে তোমার আর তোমার পার্টনারের মধ্যে মানে ব্রেকআপ করে দিয়েছিল, ঠিক আছে? মানে তোমার আর তোমার পার্টনারের যে ব্রেকআপের কারণ কিন্তু সেই থার্ড পার্টি কোনো একটা কিছু করে, ব্ল্যাক ম্যাজিক বলো বা কোনো টুকটাক বলো, কিছু একটা করেছে, ঠিক আছে? বা কান ভাঙানিও, আজকাল কান ভাঙানিও কম নয়, সেটাও ব্ল্যাক ম্যাজিক থেকে কোনো অংশে কম নয়, ঠিক আছে? এমন কান ভাঙানি দিয়েছে যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে সেই থার্ড পার্টির কাছে চলে গেছিল, ঠিক আছে? এখন এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার মানে যেহেতু তুমি নিজেকে এতটা ইমপ্রুভ করে নিয়েছো এবং পজিটিভ ফিল করছো এবং তোমার পার্টনারকে এনার্জি দেওয়া, এনার্জি সেন্ড করা সেটা বন্ধ করে দিয়েছো, তোমার পার্টনার তো তোমার প্রতি এবার মানে অ্যাট্রাকশন ফিল করছে, ঠিক আছে? এবার ফিল করছে যে তোমাকে এবার রীতিমতন বলতে পারি তোমাকে স্টক করছে, তোমাকে তোমার প্রোফাইল চেক করছে, তোমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে, ঠিক আছে? তোমার ব্যাপারে মানে ভীষণ রকম মানে ইন্টারেস্ট দেখাচ্ছে, আগ্রহ দেখাচ্ছে। এই যে হয়তো কোনো কারণবশত মানে তুমি তোমার পার্টনার যে তোমাকে স্টক করছে বা এরকম মানে ইন্টারেস্ট দেখাচ্ছে বা তোমার ব্যাপারে জানতে চাইছে, সেটা থার্ড পার্টি কোনোভাবে জেনে গেছে, ঠিক আছে? কোনো রকম ভাবে সেই থার্ড পার্টি সেটা জেনে গেছে, এবং জেনে গিয়ে কি হয়েছে বলতো, সে এবার তোমার পার্টনারের সাথে রীতিমতন ঝামেলা সৃষ্টি করে দিয়েছে, ঠিক আছে? রীতিমতন ঝামেলা করছে, রীতিমতন তোমার পার্টনারকে মানে কি বলবো, যেরকম আমি এনার্জি পাচ্ছি, মানে তোমার পার্টনারকে একদম নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, তোমার পার্টনারকে মানে যাতে তোমার পার্টনার, অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে তোমার থার্ড পার্টিও একটু হলেও ভয় পেয়ে গেছে, ঠিক আছে? তোমার থার্ড পার্টি ভাবছে যে আমি এত কিছু করে, হ্যাঁ, আমি মানে তোমাদের কাছ থেকে তোমার পার্টনারকে কেড়ে নিয়েছিল, এবার যদি তোমার পার্টনার তোমার কাছে ফিরে যায়, তো সেটা একটা বিশাল বড় মানে অপমানের জায়গা হয়ে যাবে সেই থার্ড পার্টির কাছে, ঠিক আছে? একটা বিশাল বড়, তো সেইটা তোমার থার্ড পার্টি কিছুতেই মেনে নিতে পারছে না, আর সেই ঝালটাই মানে তোমার পার্টনারের ওপর দিচ্ছে, ঠিক আছে? ভীষণ 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 রকম ভাবে মানে মানে যা নয় তাই এই মুহূর্তে আমি বলতে পারি, যা নয় তাই এই মুহূর্তে তোমার পার্টনারকে বলছে, ঠিক আছে? ভীষণ রকম ভাবে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। তোমার পার্টনার চাইছে তোমার কাছে আসতে চাইছে, ঠিক আছে? তার মন মস্তিষ্ক জুড়ে এখন তুমিই রয়েছো। আগে কি হয়েছে আমি জানি না, কিন্তু এখন মন মস্তিষ্ক জুড়ে শুধু তুমিই রয়েছো। তোমাকে তোমার কাছে ফিরে আসতে চাইছে, তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে, হতে পারে তোমাকে ফিরে এসে বিয়ের কমিটমেন্ট দিতে মানে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে যে ও যদি আমাকে একসেপ্ট করে নেয়, আমি ওকে বিয়ের কমিটমেন্ট দেবো, আমরা একটা ফ্যামিলি তৈরি করার কমিটমেন্ট, মানে যারা হয়তো অনেকে এরকম হতে পারে যে হাজবেন্ড ওয়াইফও দেখছো, তো তারাও এরকম হতে পারে যে তারা চাইছো যে কোনো একটা ইস্যু হোক বা মানে কোনো একটা মানে তোমাদের একটা ফ্যামিলি হোক, সেই রকমও চিন্তা ভাবনা মানে তোমার পার্টনার করছে যে সে যদি আমাকে একসেপ্ট করে, মানে তোমরা যদি তাকে একসেপ্ট করো, তাহলে আমরা একটা ফ্যামিলি করব, এই রকম নিয়ে তোমার পার্টনার না কারুর সাথে এইসব নিয়ে মানে মানে কি করছে, মানে কথাবার্তা বলেছে, ঠিক আছে? কারুর সাথে এইসব নিয়ে আলোচনা করেছে, কোনো একজন ব্যক্তির সাথে আলোচনা করেছে এটা নিয়ে, যেটা থার্ড পার্টি শুনে নিয়েছে, ঠিক আছে? পরিষ্কার কথা, সেটা থার্ড পার্টি শুনে নিয়েছে, এবং শুনে নেওয়ার ফলে সেই থার্ড পার্টি তোমার পার্টনারের সাথে ঝামেলা সৃষ্টি করেছে, ঠিক আছে? তোমার সেই থার্ড পার্টি হচ্ছে ভীষণ একজন ইগোয়েস্টিক একজন পার্সন এবং ডমিনেটিং পার্সন, ঠিক আছে? তোমার পার্টনারকে ভীষণ রকম নিজের কন্ট্রোলে রাখতে চায়, ঠিক আছে?
তো সে কি করছে, সে তো কোনোভাবেই চাইছে না যে তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসুক। তো সে চেষ্টা করছে কি, যে করেই হোক, যেভাবেই হোক, যে করেই হোক, আবার দরকার পড়লে আবার ব্ল্যাক ম্যাজিক করবো, এইরকম চিন্তা ভাবনা তোমার সেই থার্ড পার্টি করছে। এবং করে এটাই চেষ্টা করছে যাতে তোমার পার্টনার তোমার কাছ থেকে তোমার কাছে ফিরে না যেতে পারে। তো এটা নিয়ে ভীষণ রকম আর্গুমেন্ট হচ্ছে তোমার পার্টনারের সাথে, ঠিক আছে। তোমার পার্টনার এই মুহূর্তে ফিল করছে যে সে যে তোমার হাতটা ব্রেক করেছিল আজকে তার কি অপরিণতি ঘটছে, ঠিক আছে। তোমার পার্টনার হাড়ে হাড়ে টের পাচ্ছে তোমার পার্টনার তোমার হৃদয় ভেঙেছিল, ঠিক আছে, তোমার হার্ট ব্রেক করেছিল, আজকে তার হার্ট ব্রেক হচ্ছে সেই থার্ড পার্টির কারণে, ঠিক আছে। তার কারণ থার্ড পার্টি যখন এখন ঝগড়া ঝামেলা, দেখো মানুষ যখন রাগের মাথায় থাকে বা ঝগড়াঝাটি করে না, তখন অনেক সময় না তার আসল রূপটা না বেরিয়ে আসে, ঠিক আছে। এখন বলতে পারি তোমার পার্টনার, দেখতে পাচ্ছ কিনা কার্ডগুলো আমি জানি না, হ্যাঁ দেখতে পাচ্ছ হয়তো, হ্যাঁ এখন তোমার পার্টনার না সেই থার্ড পার্টির আসল রূপটা দেখতে পাচ্ছে। সেই থার্ড পার্টি যে কি জিনিস, হ্যাঁ কি দিয়ে তৈরি, সেটা তোমার পার্টনার এবার আস্তে আস্তে কেন খুব ভালো মতনই বুঝে গেছে, ঠিক আছে। আমি আরেকটু দেখবো যে আর কি চলছে থার্ড পার্টির সাথে এই মুহূর্তে। তোমার থার্ড পার্টি ভীষণ একদম ঘোরেল, যাকে বলে না ঘোরেল টাইপের পার্সন, ঠিক আছে। সেই থার্ড পার্টি পার্টনারকে নিয়েছে। দেখো আমি আবার এটাও একটু বলবো যে অনেক সময় কি হয় বলতো, এই যে অনেকে ব্ল্যাক ম্যাজিক, তারপর ধরো কালা জাদু এইসব যে করে না, এইগুলোতে না অনেক সময় কি বলতো তোমার পার্টনারেরও যে খুব একটা দোষ আছে এরকম কিন্তু আমি বলবো না, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই দোষ তো আছে, সে থার্ড পার্টির কাছে তার তো দোষ আছে, কিন্তু এইগুলো অনেক সময় কি হলো, তো এই যে ব্ল্যাক ম্যাজিক এইগুলো হয় না, এইগুলো তারা নিজেরাও বুঝতে পারে না তোমার যে তাদের সাথে কি ঘটতে চলেছে, তারা কি করছে, ঠিক আছে। তোমার পার্টনার যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে সে হয়তো করতেও চায়নি, কিন্তু সেই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে বলো বা যাই হোক, বা কোনো হয়তো তোমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে, এমন কিছু বলেছে যেগুলো তোমার পার্টনার বিশ্বাস করেছে, ঠিক আছে। এইসব করে তোমার পার্টনার তোমার সাথে সম্পর্কটা নষ্ট করেছে। এখন সে সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে। এখন তার পজিশন হয়ে গেছে কি একদম উল্টো পজিশন হয়ে গেছে। একদিন তোমাকে হার্ট করেছে, আজকে তার পরিস্থিতি আরো খারাপ। তোমাকে যখন কাঁদিয়েছিল তখন তোমার যা কষ্ট হচ্ছিল, তার থেকে এখন তার পরিস্থিতি এখন সে যে তোমার পার্টনার যে কষ্টটা পাচ্ছে সেটা আরো খারাপ, ঠিক আছে। থার্ড পার্টি রীতিমতন তোমার পার্টনারকে একদম নিজের কন্ট্রোলে এনে রেখে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। রীতিমতন তার সাথে ঝগড়া করছে, ঠিক আছে। আর ঝগড়ার কারণ কি? ঝগড়ার কারণ হচ্ছে তোমরা, ঠিক আছে। কারণ থার্ড পার্টি কোথাও না কোথাও গিয়ে, হ্যাঁ তোমার সেই থার্ড পার্টি বুঝতে পেরেছে যে তুমি নিজেকে যেভাবে চেঞ্জ করেছো, বা তুমি বা তোমরা নিজেকে যতটা যেভাবে চেঞ্জ করেছো, তাতে যে কেউ তোমাদের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে। আর সেখানে তো তোমার পার্টনার তো তোমার প্রতি অলরেডি ফিদা ছিল, একটা টাইমে তোমাদের মধ্যে রিলেশন ছিল, কি তার তোমার প্রতি ফিলিংসটা ছিল এবং ফিলিংসটা আছেও, ফিলিংসটাতে থেকে গেছে, সেটাও তোমার থার্ড পার্টি খুব ভালো করে জানে। কিন্তু ওই নিজের কন্ট্রোলে রাখবো, আমি হারবো না, এরকম একটা কম্পিটিশন, থার্ড পার্টি তোমার সাথে একটা কম্পিটিশনে মেতে উঠেছে, এরকম একটা এনার্জি পাচ্ছে, ঠিক আছে। আমি হারবো না, আমি ওই তোমার পার্টনারকে সে ছাড়বে না। তো এই নিয়ে তাদের মধ্যে বিশাল রকম বচসা হচ্ছে, ঠিক আছে। দেখো কি কার কথা বলে, বচসা চলছে রীতিমতন, ঠিক আছে। তো তোমার সাথে তোমার থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের রীতিমতন বচসা চলছে, ঝগড়া তুমুল ভাবে ঝগড়া চলছে, ঠিক আছে। আর কারণটা হচ্ছে তোমাকে নিয়েই চলছে। দেখে নিয়েছে তোমার পার্টনার হয়তো তোমাকে স্টক করছে, বা তোমার সম্পর্কে হয়তো কারোর কাছ থেকে কথাবার্তা বলছে, হ্যাঁ তোমাকে নিয়ে আলোচনা করছে, সেটা শুনে নিয়েছে, তোমার নাম হয়তো শুনে নিয়েছে, ব্যাস শুরু হয়ে গেছে। এই যে তোমার দিকে ফোকাস, তোমার পার্টনার যে তোমার দিকে ফোকাস রেখেছে সেটা খুব ভালো মতন বুঝে গেছে সেই থার্ড পার্টি, যে কারণে থার্ড পার্টির সাথে ঝামেলা চলছে। তোমার পার্টনার তো এখন বলবো তোমার পার্টনারের অবস্থা শোচনীয়, ঠিক আছে। থার্ড পার্টির সাথে যে কিভাবে কি করবে, কিভাবে কি না করবে, থার্ড পার্টি থেকে কিভাবে নিজেকে বার করবে সেটাই চিন্তা ভাবনা করছে। ভীষণ একদম কি বলবো, ভীষণ স্যাডনেসের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে তোমার পার্টনার, ভীষণ আপসেট আছে, ভীষণ ডাউন আছে, হ্যাঁ খুব প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে এই মুহূর্তে তোমার পার্টনার যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, সে তার নিজের দোষেই এই আজকে সিচুয়েশনটা হয়েছে, তার নিজের দোষেই হয়েছে, ঠিক আছে। যেটা দেখতে পাচ্ছি লাভার্সের কার্ড এসছে, তো ডেফিনেটলি তোমার পার্টনার যে তোমাকেই ভালোবাসে এবং তোমার কাছেই ফিরতে চাইছে, ঠিক আছে। ফিরতেও চাইছে, তোমার কাছে আসতেও চাইছে, ঠিক আছে। দেখো লাভার্স আর ডেভিল, বাপ রে বাপ,
একসাথে দেখো এই রিডিং এর দুটো কার্ডই এসছে, মানে অপোজিট, নেগেটিভ পজিটিভ। ঠিক আছে, এটাকে আমরা নেগেটিভ বলি, এটাকে আমরা পজিটিভ বলি। মানে নেগেটিভ মানে এটা হচ্ছে থার্ড পার্টি আর এটা হচ্ছে তুমি। ঠিক আছে, থার্ড পার্টি হচ্ছে ডেভিল আর তুমি হচ্ছে লাভার্স, লাভ, যে সত্যি সত্যি ভালোবেসেছিলে তোমার পার্টনারকে। ঠিক আছে, এখন তোমার পার্টনার রীতিমতন আফসোস করছে, মানে গডের কাছে প্রে করছে যে কোনোভাবে এই থার্ড পার্টি থেকে তাকে যাতে মুক্তি দিতে পারে বা ফ্রি করে দিতে পারে, সেই থার্ড পার্টি থেকে সে কোনোভাবে যদি বেরোতে পারে, বেরিয়ে তোমার কাছে আসতে চাইছে। ঠিক আছে, বেরিয়ে তোমার কাছেই আসতে চাইছে, সে আর এই বার্ডেন নিতে পারছে না। তার এখন মনে হচ্ছে এই থার্ড পার্টি তার কাছে বিশাল রকম বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, ভীষণ ডাউন ফিল করছে, স্যাড ফিল করছে। ঠিক আছে, তো ডেফিনেটলি লাস্টে জাস্টিসে কার্ড এসছে। তো আমি বলবো ডেফিনেটলি তোমার পার্টনার এই মুহূর্তে যেটা আমি সিচুয়েশন দেখছি, খুব একটা ভালো সিচুয়েশন নয় তোমার পার্টনারের। ঠিক আছে, ভীষণ রকম ভাবে মানে তোমাকে কাছে পেতে চাইছে, তোমাকে তো পাচ্ছে না। আর থার্ড পার্টির সাথেও এই নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে, কারণ থার্ড পার্টি বুঝে গেছে যে তোমার পার্টনার তোমার দিকেই যেতে চাইছে, মানে তোমার দিকেই ফিরতে চাইছে, তোমার কথাই চিন্তা করছে, তোমার কথাই ভাবছে, পার্টনারের মুখে শুধু তোমারই নাম। ঠিক আছে, তো এইটা থার্ড পার্টি তো কিছুতেই মেনে নিতে পারবে না, কারণ তোমার যে থার্ড পার্টি সে হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে সেই থার্ড পার্টি, তো ডেফিনেটলি সে তো মেনে নিতে পারবেই না। ঠিক আছে, আমরা সিনেমায় দেখি না যে যখন হিরো হিরোইনরা খুব একে অপরকে খুব ভালোবাসে, মাঝখান থেকে কেউ একজন ঢুকে আসে, সিনেমা বলো সিরিয়াল বলো, আমি সিরিয়াল দেখি না যদিও, তো ওই দেখি একজন কেউ চলে এলো, চলে এসে ওদের রিলেশনটাকে নষ্ট করে দিল। তো সেটাই করেছে তোমার থার্ড পার্টি। এবার যেহেতু মানে এবার কি এতদিন কি ছিল, এতদিন তোমার পার্টনার যে থার্ড পার্টির সাথে থেকেছিল, বুঝতে দেয়নি, তোমার পার্টনার বুঝতে দেয়নি সেই থার্ড পার্টিকে। তোমার পার্টনার তোমার প্রতি ফিলিংস বরাবরই ছিল, তোমাকে ছেড়ে যাওয়ার পরেও তোমার পার্টনারের তোমার প্রতি ফিলিংস ছিল, কিন্তু সেটা এতদিন তোমার সেই থার্ড পার্টি বুঝতে পারেনি। কিন্তু এখন কোনো কারণে হয়তো দেখে ফেলেছে যে তোমাকে স্টক করছে, বা তোমার নাম নিয়ে কোনো কারোর সাথে আলোচনা, এমন কারোর সাথে আলোচনা করছিল যেটা থার্ড পার্টি শুনে নিয়েছে। সেটা শুনে নিয়ে তোমার সেই থার্ড পার্টি ভীষণ রকম ভাবে তোমার পার্টনারের সাথে ঝামেলা ঝাঁটি শুরু করে দিয়েছে, রীতিমতন ঝগড়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, মানে তোমার পার্টনারকে রীতিমতো নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, ভাবছে আর কি করা যায়, আর কি করলে আবার ও আমার কাছে চলে আসবে। আরে ভাই, তুমি এটা করে তুমি তোমার পার্টনারের শরীরটাকে আটকে রাখতে পারবে, মনটাকে আটকে রাখতে পারবে? মন তো তোমার দিকেই পড়ে রয়েছে, মন তো তোমার দিকেই পড়ে রয়েছে। যতই ও আটকে রাখুক, ও শিকল দিয়ে বেঁধেও রাখুক, তোমার পার্টনারকে যেটা দেখাচ্ছে এখানে, শিকল দিয়ে বেঁধে রাখুক, চেপে দড়ি দিয়ে বেঁধে রেখে দিক ঘরের মধ্যে, তাহলেও কি পারবে? মনটাকে আটকাতে পারবে? মন তো তোমার দিকেই আছে, যতই যাই করে নিক না কেন তোমার পার্টনার ঘুরে ফিরে তোমার দিকেই আসবে। ঠিক আছে, তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলো অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং রিডিংটা অবশ্যই ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। ঠিক আছে, ক্লেম না করলে কিন্তু ইউনিভার্স দেবে না, বলবে যতটা ভালো আমার জন্য ততটা যেন আমার সাথে ঘটে। ঠিক আছে, আর যেখানে মনে হবে, এটা জেনারেল যেহেতু রিডিং, যেখানে মনে হবে যে এই জায়গাটা আমার সাথে মিলছে না, সেখান থেকে লেট গো করবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, জানবে সেটা তোমার নয়, সেটা অন্য কারোর। ঠিক আছে, তা আজকের মতন আসি, আবার দেখাবে নতুন একটা রিডিং নিয়ে আগামীকাল। টাটা, আর ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো। ঠিক আছে, টাটা।